এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আগের দিন আমরা সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো হচ্ছে কোণ ভেদে যে ত্রিভুজ। আমরা জানি কোণ ভেদে কোণ ভেদে ত্রিভুজকে আমরা জানি কোণ ভেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটা হলো স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটা হলো স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখতে অনেকটা কিরকম হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ অনেকটা দেখতে এরকম হয়, এটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ অনেকটা দেখতে এরকম হয়, এবং সমকোণী ত্রিভুজ দেখতে অনেকটা এরকম হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা এই কোণ, এগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলছি। এটা হচ্ছে আমার স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবং তোমরা কিন্তু ছবিগুলো এঁকে নিবে। এবং এটা হচ্ছে আমার কি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবার এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। প্রথমে আমরা আলোচনা করব সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে। সবার প্রথমে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব সবার প্রথমে, ঠিক আছে। তাহলে দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ যেটা, আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই তো মনে রাখবা, যে ত্রিভুজের, এটা লিখে নিবে তোমরা, যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি, যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি কোণ, তাহলে কি বললাম, যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। আমি যদি ছবি আঁকতে যাই তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ অনেকটা দেখতে এরকম হয়, ঠিক আছে। এটা নাম দিই এ, নাম দিই বি, এটা নাম দিলাম সি। তাহলে এই যে কোণটা, এই কোণটা দেখো 60 ডিগ্রি যদি হয়, এই কোণটা যেটা আছে 60 ডিগ্রি হবে, এবং এই কোণটা যেটা আছে এই কোণটা আমার কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মিনস হচ্ছে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি থেকে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে কম, তাহলে তাদেরকে আমরা সূক্ষ্মকোণ বলছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছি। তাহলে এটা হয়ে গেল আমাদের সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, এবিসি, এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। এখানে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ, এটা বলতে পারি আমরা। মনে রাখবা, যেই অ্যাঙ্গেলটার নাম লিখবো সেই অ্যাঙ্গেলটা মাঝখানে থাকে। যেমন সি কোণের মান লিখছি, তাই আমি সিটাকে মাঝখানে দিব। তুমি এটাকে সামনে, বিটাকে পরে, এটাও দিতে পারো, বা এ সি বি দিতে পারো, অথবা বিসিও দিতে পারো, ঠিক আছে। আমি যখন এবার এ কোণের মান লিখবো, তুমি দিতে পারো সি এ বি, বা বি এ সি দিতে পারো, একই ব্যাপার, বি এ সি। তাহলে প্রত্যেকটা কোণ কত, 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটি কোণ অর্থাৎ প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি এর
চেয়ে কম হবে, অর্থাৎ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রির চেয়ে কম হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এর চেয়ে কম হবে, এটা তোমরা লিখে নেবে খাতায়। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, যেটা সূক্ষ্মকোণের পরে আমাদের আসবে স্থূলকোণী ত্রিভুজ। কি বললাম? স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ। এবার স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমি সংজ্ঞাটা লিখি যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের, কি বললাম, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, একটি কোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেই স্থূলকোণ, বা এটা আমি লিখতে পারি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি এর চেয়ে বেশি হয়। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাকে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। আর স্থূলকোণী ত্রিভুজ আমার দেখতে কিরকম হয়? স্থূলকোণী ত্রিভুজ আমার দেখতে হয় এরকম। এটা হচ্ছে আমার স্থূলকোণী ত্রিভুজ, আমি নাম দিলাম ধরো এ বি সি। এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রিতে হলো, ধরে নাও এই কোণটা আমার আছে 110 ডিগ্রি সাপোজ। ঠিক আছে, এটা কিন্তু আমার কিন্তু একটা স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখানে ত্রিভুজ এ বি সি হলো একটি, ত্রিভুজ এবিসি হলো একটি স্থূলকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল এবিসি সমান সমান স্থূলকোণ সমান সমান 110 ডিগ্রি। আমি 110 ডিগ্রি কিন্তু এমনি ধরে নিলাম জাস্ট। ঠিক আছে, এটা চাঁদার সাহায্যে মেপে আমাদের করতে হবে যদিও। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, স্থূলকোণী ত্রিভুজ। তোমরা কিন্তু সুন্দর করে সংজ্ঞাটা লিখে নিবে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের সংজ্ঞা যখন বলবো, লিখবো যে ত্রিভুজের, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, আমি যদি চিত্র আঁকি, চিত্রটা আমাদের এরকম হয় অনেকটা সমকোণী ত্রিভুজের, যেটা আমার একটা 90 ডিগ্রি। ঠিক আছে, সুন্দর করে আঁকি। এটা আমার সমকোণী ত্রিভুজ এ বি সি। এটা আমার সমকোণী ত্রিভুজ, যেখানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমার কত, 90 ডিগ্রি কোণ। ঠিক আছে,
এবার সমকোণী যে ত্রিভুজটা আছে না, এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামও আছে আলাদা আলাদা। আমি যদি বলি এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই যে বাহুটা, এই বাহুটাকে বলা হয় উচ্চতা। কি বলে বলো তো? উচ্চতা। এই যে বাহুটা, এই বাহুটাকে বলা হয় অতিভুজ। কি বলে? অতিভুজ। এবং নিচে যেটা বাহু, এটাকে আমরা বলি ভূমি। কি বলছি? ভূমি। তাহলে উপরেরটা উচ্চতা, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি? ভূমি। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। ঠিক আছে? নেক্সট টপিকটা হচ্ছে ত্রিভুজের অন্তঃস্থ ও বহিঃস্থ কোণ। ত্রিভুজের অন্তঃস্থ ও বহিঃস্থ কোণ, এইটা হচ্ছে আমাদের টপিক। ঠিক আছে? তাহলে বহিঃস্থ কোণ এবং অন্তঃস্থ কোণ কোনগুলোকে বলে? আমি যদি ধরি একটা ত্রিভুজ, ধরে নাও এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে? এরকম একটা ত্রিভুজ আছে। এবার এই যে ত্রিভুজটা আমি পেলাম, এই যে ত্রিভুজটা ধরো আমি পেলাম, এই ত্রিভুজটা আমি দাগটাকে বাড়িয়ে দিচ্ছি। এই ত্রিভুজটা যেটা পেলাম, এই দাগটাকে আমি একটু বাড়িয়ে দিলাম ধরো। এবার এই যে ত্রিভুজটাকে আমি যদি নিচের যে দাগটা আছে, আমি নিচের দাগটাকে কি করলাম? বাড়িয়ে দিলাম। হ্যাঁ, নিচের দাগটাকে একটু বর্ধিত করলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, আমি ধরলাম ত্রিভুজের নাম দিলাম এ, এটা নাম দিলাম ধরো বি, এটা নাম দিলাম সি, এবং এটাকে বাড়ানোর পর এটা আমার নাম হলো ডি। তাহলে এই যে তিনটা কোণ, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটা কোণকে আমরা বলি অন্তঃস্থ কোণ। কেন বলি বলো তো? কারণ এই তিনটা কোণই না ত্রিভুজটার ভিতরে আছে। যেহেতু তিনটা কোণই ত্রিভুজের ভিতরে আছে, তাই এটাকে বলা হয় অন্তঃস্থ। অন্তঃস্থ মানে হচ্ছে ভিতরে। এবং যেহেতু এই যে কোণ, এই কোণটা আমার ত্রিভুজের বাইরে আছে, তাই এই কোণটার নাম হচ্ছে বহিঃস্থ কোণ। কি বললাম? যেহেতু এই কোণটা আমার ত্রিভুজের বাইরে আছে, তাই এটার কোণের নাম হচ্ছে আমাদের বহিঃস্থ কোণ। এটাই হচ্ছে আমার অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণের কনসেপ্ট। যে কোনো একটা ত্রিভুজ, ওই সেই ত্রিভুজের ভেতরের যে কোণগুলো, সেই ভিতরের কোণগুলোকে আমরা বলি অন্তঃস্থ কোণ, এবং সেই ত্রিভুজের সেই ত্রিভুজ মধ্যস্থ বহিঃস্থ যে কোণ বা বাইরের যে কোণ, সেটাকে আমরা বলি হচ্ছে বহিঃস্থ কোণ। ঠিক আছে? এর সাথে সাথে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি।